নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, ধনু রাশি সম্পর্কে আমরা আলোচনা করব এবং ধনু রাশির সেই কয়েকটি স্ট্রং পয়েন্ট খুঁজে বার করবার চেষ্টা করব, যেটা ইউজ করে ধনু কিন্তু জীবনে আরেকটু এগিয়ে যেতে পারবেন, যেগুলিকে উপলব্ধি করলে ধনুর জীবনযাত্রা অনেকটাই সহজ, অনেকটাই সুগম হতে দেখতে পাওয়া যাবে। সমস্যা রয়েছে, ধনু সেই সমস্যাকে সমাধানও করছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু দুর্বলতা, কিছু কিছু ক্ষেত্রে কিছু অগ্রসর হওয়ার ক্ষমতা, এই সমস্ত বিষয়গুলির মিশ্রণ, সেটাই কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে। ধনু কালপুরুষের নবম রাশি, অত্যন্ত বলবান, অত্যন্ত স্ট্রং এই রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের এই রাশি। ধনুরাশি বা লগ্নের মানুষ তারা যেমন জ্ঞানী, তেমন বিচক্ষণ এবং নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন। সমস্যা মাঝে মাঝে অহংবোধের তারা কিন্তু শিকার হয়ে পড়েন। এই অহংবোধের শিকার হওয়ার কারণে তারা বেশ কিছু সমস্যায় জড়িয়ে পড়েন। আরও একটি সমস্যা ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে, তারা কিন্তু তোষামোদে ভীষণভাবে ভুলে যান। ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের যে স্ট্রংগেস্ট পয়েন্ট, সেটা হলো তাদের বিচক্ষণতা, তাদের জ্ঞান, তাদের নিয়ন্ত্রণ। এটা অনেক সময়ই নষ্ট হয়ে যায়, ইউজড হয়ে পড়েন ধনুরাশি বা লগ্নের মানুষজন। তাহলে আমরা আলোচনার মূল প্রসঙ্গে এবার প্রবেশ করি। ধনুরাশি বা লগ্নের মানুষদের স্ট্রংগেস্ট পয়েন্ট, সেটা হচ্ছে তার এডুকেশন এবং এক্সপেরিয়েন্স। ধনু তার চিন্তা ভাবনা বিচক্ষণতার মাধ্যমে সমাজকে নিয়ন্ত্রণ করতে পারেন, সমাজের মানুষকে উপদেশ পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন। এর কারণে ধনু কিন্তু খুব সহজেই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিত্বে রূপান্তরিত হন। এখান থেকে সৃষ্টি হয় তার দ্বিতীয় স্ট্রং কোয়ালিটি, এটি হলো ধনুর লিডারশিপ। ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে এক্সট্রিম লিডারশিপ কোয়ালিটি। নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষজন একদম মানুষের সঙ্গে সংযুক্ত হয়ে তাকে নেতৃত্ব দিতে সক্ষম হয়ে থাকেন। কোনো রকম তাপ উত্তাপ অশান্তি ছাড়া ধনুরাশি বা লগ্নের মানুষজন তারা নিশ্চিন্তে নির্ভাবনায় বিভিন্ন বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারে এবং তার সঙ্গে সংযুক্ত জনরাশি তাকেও কিন্তু ধনু নিয়ন্ত্রণ করতে পারেন। সবচেয়ে বড় বিষয় হলো ধনু নিজের ক্রোধের উপরে নিয়ন্ত্রণ আনতে পারেন এবং এই ক্রোধের উপর নিয়ন্ত্রণ, এটাই কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষদের তৃতীয় স্ট্রং পয়েন্ট। নিজের উপরে নিয়ন্ত্রণ, ক্রোধের উপরে নিয়ন্ত্রণ, সিস্টেমের উপরে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ, এই বিষয়টি ধনুকে একটা আলাদাই মাত্রা এনে দেয়। খুব টাফ সিচুয়েশন যেখানে রিয়াকশন হবেই, সেখানে কিন্তু ধনু নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছেন, নিজেকে কন্ট্রোলে রাখতে পারছেন এবং যতটা সম্ভব নিজেকে একদম সিস্টেমের মধ্যে রাখতে পারছেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। চতুর্থত, ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে হিউজ রেসপন্সিবিলিটি। এটা স্ট্রং পয়েন্ট। কিছু কিছু ক্ষেত্রে এটাই কিন্তু উইক পয়েন্টে কনভার্টেড হয়ে যায়। মানুষ আপনাকে ইউজ করে, তাই এই ক্ষেত্রটিকে বুঝতে হবে যে কখন আপনার রেসপন্সিবিলিটি ফ্যাক্টরকে ইউজ করবেন আর কখন আপনি ইউজড হবেন। ইউজড হলেও কতটা ইউজড হবেন, সেখানে একটা লিমিটেশন রাখার চেষ্টা। আপনার যে অগ্রগতি, আপনার যে অগ্রসর হওয়ার চেষ্টা, আপনার যে এগোবার ইচ্ছা, সেখানে একটা লিমিটেশন ক্রিয়েট করা, এটা আপনাকে অবশ্যই করতে হবে। এবং যদি আপনি সেই লিমিটেশন ক্রিয়েট করতে না পারেন, আপনি পারবেন, কারণ এই পারার ক্ষমতা এটা আপনার মধ্যে রয়েছে। কিন্তু যদি না পারেন, তাহলে শুধুমাত্র ইউজড হতে থাকবেন এবং আরও 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 ইউজড হতে থাকবেন। ধনুরাশি বা লগ্নের মানুষ তাদেরকে উপলব্ধি করতে হবে আমার কোথায় লিমিটেশন রয়েছে। মানুষ যেন আমাকে ইউজ করতে না পারে। আমি অবশ্যই দায়িত্ববোধযুক্ত, কিন্তু সেই দায়িত্ববোধের মধ্যে যেন একটা প্রপার সিস্টেম মেনটেইনড হয়। পঞ্চমত, ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে তীব্র অ্যানালাইটিক্যাল পাওয়ার। যে কাজটা আপনি করছেন সেই কাজটির মধ্যে পারফেকশন নিয়ে আসা এবং কোন ওয়েতে পারফেকশন আসবে। যারা দাবা খেলেন তারা যেমন বুঝতে পারেন এই পদক্ষেপের পরে এইটা ঘটতে চলেছে, কিংবা এই চালের পরে পরবর্তী চাল এইটা 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 হতে পারে। ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু এই উপলব্ধি করবার ক্ষমতা রয়েছে এবং সেখান থেকে ধনু বিশ্লেষণ করতে পারেন যে আমি একটা কাজ করলাম, তার রেজাল্ট হতে পারে এ বি সি। যদি এ হয় তাহলে আমার তার অপশান আসবে কি কি, বি হলে কি অপশান, সি হলে কি অপশান, এটাকে আইডেন্টিফাই করা এবং প্রপার ডিসিশন দেওয়ার ক্ষমতা, মনকে একদম ছড়িয়ে ভাবার ক্ষমতা,
এটা কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে। এবার নেগেটিভিটি। ধনুরাশি বা লগ্নের মানুষরা কখনো কখনো অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়েন। যখনই ধনু ইমোশনাল, তখনই তার অ্যানালাইটিক্যাল পাওয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। যখনই ধনু ইমোশনের মধ্যে জড়িয়ে পড়ছেন, তখন তার এই বিশ্লেষণী ক্ষমতা এটা কিন্তু ড্যামেজ হতে দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চমত, ধনুরাশি বা লগ্নের মানুষ তারা স্টাডি করতে পারে। যে কাজই করতে যান না কেন সেই সম্পর্কে একটা বিস্তারিত স্টাডি করবার টেন্ডেন্সি এটা ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে। তারা এই সম্পর্কে জানতে পারেন, তারা এই সম্পর্কে জানেন। যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সেই সম্পর্কে বিস্তারিত হোমওয়ার্ক এবং স্টাডি করবার প্রচেষ্টা এইটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ধনুরাশি বা লগ্নের মানুষজন যখন একটু বাইরে যান কিংবা কোনো একটা পরিকল্পনা করেন, তখন তার সমস্ত রকম তথ্য কিন্তু তার কাছে থাকে। সে যখন এগোয়, কোনো একটা পদক্ষেপ গ্রহণ করে, তখন সেই সম্পর্কে ডিটেইল অ্যানালাইসিস তার কাছে থাকে। ফলে এগিয়ে যাওয়ার পরে ধনুকে কিন্তু সহজে পিছিয়ে আসতে হয় না। এগিয়ে যাওয়ার পরে ধনুকে কিন্তু সহজে সমস্যায় পড়তে হয় না। এটা ধনুরাশি বা লগ্নের মানুষদের অন্যতম বড় গুণ। পরবর্তী বিষয়টি হলো অনেস্টি। অবশ্যই স্ট্রং পয়েন্ট। কখনো কখনো এই অতিরিক্ত অনেস্টির জন্য ধনুকে পিছিয়েও আসতে হয়, কিন্তু তা সত্ত্বেও ধনু কিন্তু সঠিক জায়গায় সঠিক মূল্যায়ন পেয়ে থাকেন যদি দশা বিশেষ খারাপ না থাকে। ধনুরাশি বা লগ্নের মানুষদের অনেস্টির মাত্রা এটা কিন্তু আলাদাই। পরবর্তী বিষয় ধনুর সাহস। অর্থাৎ ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সমস্যা বিপদ সেখানে পিছিয়ে আসেন না। দাঁড়িয়ে লড়াই করবার ক্ষমতা এটা ধনুর মধ্যে দেখতে পাওয়া যায়। সমস্যা প্রতিবন্ধকতা যাই হোক না কেন, ধনু কিন্তু হেরে যান না। বিপরীত দিকের বাধা যেমনই হোক না কেন, ধনু কিন্তু সেই বাধা ওভারকাম করতে পারেন। সেই বাধা অতিক্রম করবার ক্ষমতা সেটা কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। অষ্টমত, ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা পারফেকশনিস্ট। ধনু কিন্তু যে কোনো বিষয়কে পারফেক্ট করে দেন। কোনো একটা বিষয়ের মধ্যে সামান্য খুঁত ধনুকে ইরিটেট করে তোলে এবং এর ফলে দুটো জিনিস ঘটতে দেখতে পাওয়া যায়। যে কাজটা হলো সেটা পারফেক্ট, আর বেশ কিছু কাজ এমন যেটা ইনকমপ্লিট থেকে গেল। তো বেশিরভাগ ক্ষেত্রে পারফেক্ট কাজকর্মগুলি সেগুলি কিন্তু ধনুর এনার্জি লেভেলকে বাড়িয়ে তোলে এবং এটা যদি ধনু উপলব্ধি করতে পারেন যে যাই করি না কেন সেটা এমনভাবেই করতে হবে সেটা যেন পারফেক্ট হয়, সেখানে যেন কোনো রকম ঘাটতি না থাকে, নিখুঁতভাবে করবার চেষ্টা সেটা ধনু করবেন এবং খেয়াল রাখতে হবে অল্প ভুল হলেও সেটা প্রথমে শুধরে নিতে হবে। পরবর্তীকালে ভুলটাকে সামলে নেব সেটা কিন্তু ধনু কমপ্লিট করতে পারবেন না। তাই যখনই ভুলটা হবে, যখনই মনের মধ্যে সংশয় সৃষ্টি হবে, তখনই সেই সংশয় নিরাময় করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। লাস্টলি যে পয়েন্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব, ধনুরাশি বা লগ্নের মানুষরা সিস্টেম্যাটিক প্ল্যান্ড লাইফ লিড করতে পছন্দ করেন। এর সঙ্গে সঙ্গে তারা কিন্তু বৈষয়িক এবং সঞ্চয়ী। এই সঞ্চয়ের সঙ্গে একটা ফিউচার কানেকশন সবসময় কানেক্টেড থাকে। তাই সঞ্চয় করতে হবে। এই সঞ্চয়ের ফলে অর্জিত অর্থ কিংবা সঞ্চিত অর্থ সেটা আপনার পরবর্তীকালে কাজে লাগবে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং হয়তো আপনি এখন সঞ্চয় করতে পারছেন না, কিভাবে সঞ্চয় করতে পারবেন তার পরিকল্পনাটা আজকেই নিতে হবে। হতে পারে অল্প, কিন্তু সঞ্চয় আপনাকে করতেই হবে। কন্টিনিউয়াসলি এই সঞ্চয় আপনাকে একটা বড় জায়গায় এগিয়ে নিয়ে যাবে। বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি, অস্থিরতা যাই আসুক না কেন সেটাকে ওভারকাম করতে হবে। সেখান থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং আলটিমেটলি সঞ্চয় আপনাকে করতে হবে। সঞ্চয় যদি করতে না পারেন, ধনু কিন্তু ধীরে ধীরে দুর্বল হবেন। তাই নিজেকে সবল এবং সক্রিয় রাখবার জন্য অবশ্যই সঞ্চয় আপনাকে করতে হবে। তাহলে ধনুরাশি এবং মোটামুটি তার 10টি বিশেষ গুণাবলী, তার স্ট্রেংথ, সেগুলিকে আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। কেমন লাগলো, কতটা মিলল আপনার সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে,
কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন করেছেন সোমনাথ মালো, ডেট অফ বার্থ 22/1/2001, জন্মস্থান কল্যাণী, ওয়েস্ট বেঙ্গল, রাত্রি 11:55। একটু জবের ব্যাপারে জানতে চাই, এই বছর কি ভালো কোনো ফল পাবো? একটু প্লিজ জানাবেন স্যার, খুব প্রবলেমে আছি, নিয়ম মেনেই চলছি। সোমনাথ, 2025-এর সেপ্টেম্বর মাসের মধ্যে তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জব ভালো, স্যাটিসফ্যাক্টরি, এই ব্যাপারটা কিন্তু একটু জটিল। চেষ্টা করতে হবে যে জবই পাও না কেন সেটাকেই ভালো করে করবার। ভালো চাকরি পাওয়া, স্টেবিলিটি, এগুলোর জন্য আরেকটু অপেক্ষা তোমাকে অবশ্যই করতে হবে। কোনো টেকনিক্যাল ফিল্ডে জব তোমার জন্য বেটার এবং উচিত। বাইক চালাতে হবে সাবধানে। এই সেপ্টেম্বর মাসেই কিন্তু পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যে কাজই করো না কেন যথেষ্ট দক্ষতা, যথেষ্ট প্রফেশনাল অ্যাটিটিউডের সঙ্গে কাজটি করতে হবে, অন্যথায় কিন্তু আসতে পারে সমস্যা। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। জয় মা আদিশক্তি। নমস্কার। Bye.
दक्षिणा कालिका परिषदाय स्वाहा।